হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো সকাল সকাল আজকেও ব্লগটা শুরু করে দিলাম। তো বন্ধুরা, তোমরা সবসময় আমার অনেকেই পাশে থেকেছো, অনেকেই আবার সাবস্ক্রাইব করে আবার মানে সরে গেছো। তো তোমাদেরকে কি আর বলবো, যদি ভালো লেগে থাকে একটু প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো ভিক্ষা চাওয়ার এখানে কিছু নেই। তো অনেকেই বলে এটা, সেজন্যই বলে দিলাম। তো এটা আমাদের কি বলবো, যারা ভ্লগ বানায় তাদেরকে এটা বলতেই হয় যে সাবস্ক্রাইব করার কথাটা আর কি। তো সেজন্যই বললাম। তো পরে তোমাদেরকে একটা কথা, এটা নিয়ে ভিডিও বানাবো। তো যাই হোক, সারা সকাল সকাল ভ্লগটা আপাতত শুরু করলাম। আজকে বাঁধাকপির তরকারি করছি। আর কি করব খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, মাছ আজকে ছিল, কিন্তু মাছের ঝোল ভালো লাগছিল না। আর প্রত্যেকদিন মাছ খেয়ে খেয়ে তো আজকে ভেবেছিলাম চিকেন বানাবো। তো তোমার দাদাভাইকে চিকেন আনতেও পাঠিয়ে দিয়েছিলাম। তো রান্না বান্না শেষ করে আমার শাশুড়িও আবার বলছে যে কোথায় নিমন্ত্রণ আছে, খেতে যাবে। তো আমাদের ভাত অনেকগুলোই করা হয়ে গেছিল। তো কি করব, আমাকে আবার রাতেই খেতে হবে। তো বেড়ে গেলে তো আর কেউ খাবার নেই, সে আমাকেই খেতে হবে। তো দুপুরে শুদ্ধ আপাতত ভাত, মাংস আর বাঁধাকপির তরকারি করেছিলাম, খেয়ে নিচ্ছি। আর ঋষির জন্য ডাল ছিল ফ্রিজে। আর ওর জন্য তো মাছ, ও তো মাংস খায় না। ওর বাবা হচ্ছে যে ঋষিকে এইটা বানিয়ে দিয়েছে। ও মানে ফোনে আরে দেখছে না যে বাঁক নিয়ে সবাই জল ঢালতে যাচ্ছে, ওর ঝোঁক যে বাঁক নেবে। তো বাঁক তো কিনে আনা হয়নি, সেজন্য ওর বাবা এমনি ভোলানোর জন্য যা হোক একটা পাছাড়ে টাঙিয়ে দিয়েছে আর কি। তো ওইটাতেই ভুলে গেছে। যাই হোক, তো ওর তো মানে কোনো জিনিস আর কি গোটা রাখতে চায় না, বাচ্চা তো মানে যাই কিনে দাও না কেন ওকে, সব ভেঙে দেবে। তো সেই কারণে ওকে এমনিই করে দেওয়া হয়েছে, এতেই চুপচাপ হয়ে গিয়েছিল। তো ঠাম্মি তো থাকেনি তখনও, আমরা সবাই একসাথেই খেতে বসে গেছি। আর সেই টাইমে তো ঋষি বদমাশি শুরু করে দিয়েছিল, পাউডার মেখে পাউডার ঢেলে মানে যা তা অবস্থা। ওকে যদি চোখের নিমেষে মানে বদমাইশি আরম্ভ হয়ে যায়। তো ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে তো ওর ঠাম্মি এসেছিল খাওয়া দাওয়া করে। তো ঋষি এখানে ওর বান্ধবী চলে এসেছে, খেলা করছে বিকেল বেলায় ঘুম থেকে উঠে। তো কি বলবো আর, ওর বান্ধবী এলে কিন্তু খুব মজা লাগে ওর। মানে বাচ্চাদের নিয়মই যে মানে কারোর সাথে একটা খেলার সঙ্গী পেলে খুবই তাদের ভালো লাগে। তো ও খেলা করছে। আমি আজকে ভেবেছিলাম একটু ছাদে উপরে উঠবো, কতদিন ছাদে উঠিনি, ভালো লাগছিল না। কিন্তু আজকেও টাইম পেলাম না, প্রায় সন্ধে সন্ধে তখন হয়েই গেছিলো। আর তখন উঠে আর কি হবে, সে কারণে একটু ওইখানটায় উঠোনের মধ্যেই ঘোরাঘুরি করে নিলাম। তো তারপরে এই যে তেলে ভাজা করেছিলাম আজকে সন্ধ্যাবেলায় ভাত খাবো বলে, ভাতগুলো বললাম না অনেকগুলো বেঁচে গেছিলো। তো আমি ভাত বেঁচে গেলে ফেলি না, মা লক্ষ্মীকে অনেক কষ্ট করে মা লক্ষ্মীকে পাওয়া যায়। তো যাই হোক, সেজন্য আমরা তেলে ভাজাগুলো চকুটে তারপরে ভাত খেয়ে নেব। ভাত আর ওবেলাকার সব তরকারি তো ছিলই, মাংসর ঝোলটা একটু ছিল। তো আর গরম করলাম না ঝোলটা, ওটাতেই খেয়ে নিলাম। আমার জন্য, নিজের জন্য আমার কিচ্ছু করতে মন যায় না, মনে হয় যা থাকে তাই ওই দিয়ে খেয়ে নিই। আর কোনো ছেলে মানে বাড়ির ছেলেরা কেউ খেলে হয়তো গরম টরম করে দিতাম, কিন্তু আমাদের বাড়িতে কেউ এরকম খায় না আর কি। মাংস ঝোলই বলো, ওবেলাকার কোনো জিনিস দিয়ে খায় না, ওরা রুটি খায়, দুধ দিয়ে খায় খালি রাত্রেবেলা। তো আমার সব রকমই চলে। তো সেজন্য আমি তো খেয়ে নিই, কোনোদিনও ভাত খাই, কোনোদিনও মুড়ি খাই, কোনোদিনও রাত্রে রুটি খাই, তো খাই না আর খাই তো না খাই, এরকম ভাবে আমার খাওয়া দাওয়ার কোনো এরকম জ্বালা নেই। কিন্তু খাওয়া দাওয়ার মানে বিরাট জ্বালা আছে, এটা নাহলে চলবে না, ওটা নাহলে চলবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ঋষিকে একবার পড়তে বসালাম, ঋষির পড়া হয়ে গেল। তো এই যে দেখো নাচতে নাচতে বাইরে বেরোবার জন্য মানে প্রস্তুত একদম। মানে পড়া হয়ে গেলে আগে বাইরে এদিক ওদিক যাব আর কি, যতটুকু পড়তে বসবে ততটুকু। তো তো চলো বন্ধুরা, সারাদিনের ব্লগ এতটুকুই। টাটা, সবাই ভালো থেকো।